Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তানভীর অফিশিয়াল ব্লগ ভিডিও। আজকে আমি আর আমার বন্ধু মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা ডাব খাবো। আমরা অনেক দিন হচ্ছে ডাব খাই না, তাই আজকে আমরা লম্বা বড় একটা টোড়া নিয়ে চলে আসলাম গাছের নিচে ডাব পাড়ার জন্য। টোড়া এটা অনেক বড় হওয়ার কারণে এটা শুধু বারবার গাছের দিকে আটকে যায়, একবার সামনের দিকে আটকে একবার ফেসের দিকে আটকে। এই লম্বা টোড়া এটা নিয়ে আসে একটা বিতি গাছে জুবজাবের সাথে টোড়া এটা নিয়ে ফাড়াফাড়ি করে অবশেষে আমরা গাছের নিচে চলে আসলাম। আমরা দুজনের একজনের গাছে উঠতে পারি না বলে আজ এত কষ্ট করে ডাব পাড়া লাগতেছে। টোড়া এটা এতবার আমরা দুজন মিলে এটা সামলিয়ে রাখতে পারতেছি না, আর কি ডাব পারবো আমরা হাসির জন্য কোনো কিছুই করতে পারি না। টোড়া এটা টানতে টানতে আমাদের মাজা উজা বিষ হয়ে গেছে, আড্ডি উড্ডি আর লড়াইতে পারি না, শরীরটা লাগে প্যারালাইসিসের মতো অবশ হয়ে গেছে। আমরা দুজন মিলে টোটাটা লড়াইতে পারি না, আমার বন্ধু আরেকটারে খবর দিছি। আমরা তিনজন মিলে মনে করছি এবার সুন্দর মতো ডাব পারতে পারবো। ও মা, এখন থেকে আমরা তিনজন মিলে টোটাটা ডাব গাছের আগে উঠাতে পারি না। আর ওই দিক দিয়ে আমার বন্ধু হেতুকে আস্তে আস্তে গাছের সাথে ফিট হয়ে যাইতেছে, তাও এগুলো আসা বন্ধ হয় না। কিন্তু আজকে এগুলো যত হাসুক না কেন, আজকে ডাব ফারাসার এখান থেকে এক পা লড়া যাবে না। এরকম সুযোগ তার বারবার আসবে না। আপনার বাড়ির চারদিকে অনেক ডাব গাছ আছে, কিন্তু আপনারা গাছের মালিকের জন্য ডাব চুরি করে খেতে পারছেন না, সারাক্ষণ শুধু ডাব ফাড়া দিয়ে রাখেন। তেমনি আমরা অভিজ্ঞ একটা ডাব গাছের মালিকের জন্য ডাব চুরি করে খেতে পারতাছি না। অবশেষে চিন্তা ভাবনা করে দেখলাম যে আমারে গাছ উঠে লাগবে, তাদের দিয়ে আর কোনো কামই হবে না। আর বন্ধু হেতু গাছ যেসব দেখছে আমি গাছ উঠতেছি, তারা দূরে যে আমার জন্য একটা গাছে উঠে হাগা বানালো আইছে। এখন আর বন্ধু এগুলো আমি গাছ উঠতেছি দিয়ে আমার সাথে মিষ্টি মিষ্টি কথা হইতাছে, তোর কিছু হইব না, তুই গাছ থেকে ফুলে তোর আমরা নিচ থেকে ক্যাচ ধরবো। বলে না, তোমার মার যে গাছ থেকে পরে তারে কি ক্যাচ ধরা যায়? কিন্তু ওই দিক দিয়ে আমার পা কাঁপতে কাঁপতে শেষ, কোন সময় জানি গাছ থেকে পড়ে যায়। আর আল্লাহরে মনে মনে বলে এবারের মতো ডাবটি ফাড়ার সুযোগ করে দাও। হেফাইতে হেফাইতে অবশেষে গাছের আগে উঠে গেল। ওমা, ডাবের ভিড়ের মধ্যে কোবাইতে কোবাইতে যে ডাবের ভিড় ছুটে পড়ে না, এখান দিয়ে আমার হাত পা হয়ে গেছে ব্যথা। যাক, অবশেষে ডাব পাড়া শেষ করে গাছ থেকে শেষরাইতে আমি গাছের গুড়ায় শুয়ে শুয়ে কতক্ষণ বিশ্রাম করে নিলাম। গ্রামের বাড়ির গাছ থেকে ডাব পাড়ি খাওয়ার আনন্দটা একমাত্র গ্রামের ছেলেরাই বুঝতে পারবে।